কি সুন্দর গাইছে না? চলো তো গিয়ে দেখি। এই ওই দেখো লক্ষ্মী কাকিমা। আরে ওই যে যাদবপুরে মতিবাবু লেনের যে মুদিখানা দোকান ছিল না, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ ওই ওনারা। এই চলো না, ওরা কি বিক্রি করছে গিয়ে দেখি। চলো চলো চলো, দেখি কি পাওয়া যায়। She sings so well. Yeah, she has a wonderful voice. What is she doing here? What do you think, Alok? গান গেয়ে লোক ডাকছে রোজগার করবে বলে। Sorry? She's singing to attract people, her customers, to sell her foods and groceries. This is incredible, right? She has so much energy in her. There is a huge crowd, look. Yeah, তাই তো দেখছি। এটা লক্ষ্মীর দোকান তো, আর সেই মেলা দোকান করেছিল, খুব ভালো ভালো খাবার করেছিল। আসল না, আজকেও আছে ভালো খাবার। কি আছে দেখি? ঘুগনি আর পাউরুটি। এই দুধের সর চাল দাও তো 1 কেজি। 1 কিলো দুধের সর দাদা দিচ্ছি এক্ষুনি। সকালে জলখাবারটা খেয়ে এসছো? না গো মা, সাত সকালে বাড়িতে কি জল খাবার পাওয়া যায়? এই রোদে না খেয়ে ঘুরছো? আমার এখানে আমার নিজে হাতে বানানো ঘুগনি আছে, খেলে একদম অম্বল করবে না, খেয়ে যাও। আরে জেঠু, একবার খেয়ে দেখো শুধু, আমার কাকির নিজের হাতে রান্না, বুঝলে? লাজবাব, মাত্র 15 টাকা, বেশি দাম না, খেয়ে দেখো শুধু। তাই নাকি? দাও দাও। এই দে। হ্যাঁ এই তো দিচ্ছি। আহ, কি খেলাম গো মা। তোমার হাত তো দেখছি স্বয়ং অন্নপূর্ণার হাত। লক্ষ্মী কাকিমার দিন সত্যি জাদু আছে জানো তো। আমাকে আর 1 প্লেট দিন। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান, আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, দিচ্ছি। সাবধানে খাবেন আর খেয়ে বলে যাবে না কেমন হয়েছে, ঠিক আছে? কাকির নিজের হাতে রান্না কিন্তু। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, একদম ফুল অন এনার্জি। Good business strategy indeed. Right from the ground level. Yes. She can capture a huge market like this. Listen, Alok, could you get me her number as soon as possible? Contact number. Okay, let me try. Hello. মাদের সবাই মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমি কিছুই করতে পারলাম না। ভাই কি সুন্দর মায়ের পাশে রয়েছে, হংসিনী অত বড় লোকের মেয়ে হয়েও মায়ের পাশে রয়েছে, আর আমি এখন কোন মুখে গিয়ে মায়ের কাছে খাবার খাবো?
ও কি মা 3 প্লেট ঘুগনি দাও তো। কাকি 3টা ঘুগনি। আর ঘুগনি নেই রে বাবা, কালকে আয়, কালকে দেবো। আরে কালকে আসবো কিন্তু তাহলে। এই লক্ষ্মীদি, ঘুগনি আছে তো 2-3 জনকে দিয়ে দিতে পারতাম, কম করে দিতাম না হয়। হ্যাঁ মা, না হয় দুটোর দাম নিতে। ও মা, এই ঘুগনি তো দেওয়া যাবে না। এই ঘুগনি খাওয়ার লোক ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়া ডেকে আনছি। মানে এই এদিকে আয়, আর লুকিয়ে থাকতে হবে না, আয় এদিকে। মা মানে আমি মা 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 লাগছে মা, মা লাগছে প্লিজ ছাড়ো। আরে দুলাল তো কিছু বল মাকে। মা লাগছে, কানে এই যে ছিঁড়ে এই গেছে। খাবে ঘুগনি। এই ওকে ঘুগনি, এই যে লাস্ট ঘুগনি, এই মক্কেলকে দে, আর তোরা খা। মা তুমি কি করে বুঝলে? তুমি আমার নাড়ি কাটা ধন বাবা। আমি যদি তোমার খিদে পেয়েছে না বুঝতে পারি, তাহলে কে বুঝতে পারবে বলো? তোমাকে আর মুখটার করে ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না মা। তুমি তো আমার মেয়ে, তুমিও খাও। ঘোতনকে দে, দুলালকে দে, সবাই মিলে একসঙ্গে ভাগ করে খা যেটুকু আছে বাবা। এই নাও। দারুণ হয়েছে মা, দারুণ দারুণ। এই তুমি একটু খাও। আমি খাবো না মা, আমার শরীরটা ভালো লাগছে না। আগে এবারে ঘুগনি। দেবা এখানে চলে এসছে, অফিস না গিয়ে। এই ভিকিরি টিমের সাথে রাস্তায় দাঁড়িয়ে ওই ছাইপাস গিলছে। না, সোনালীকে গিয়ে বলতে হবে তো। একমাত্র ওই পারবে দেবাকে সায়স্তা করতে। আজকে তোর হচ্ছে তারা। আরে দেবা, তুই ঠিক করে ওষুধ খাচ্ছিস? আর ঠাম্মি ঠিক আছে? আমি আরে মেজোর শরীরটা এখন ঠিক আছে? তুই একটু খেয়াল রাখিস মেজো ঠাকুরপো যাতে মেজোর সঙ্গে বেশি ঝগড়া না করে। আর তুইও সোনার সঙ্গে বেশি ঝগড়া করিস না, বুঝেছিস? ছোট ঠাকুরপো ওরা সব ঠিকঠাক আছে তো? তার মানে বাড়ির সবাই ঠিক আছে বল? সবাই একদম ঠিক আছে। শুধু তোমাকে খুব মিস করছি, তোদের সবাইকে খুব মিস করছি রে। তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি লক্ষ্মীদি। তোমার মতো যেন হতে পারি, এটুকুই চাই জীবনে। আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি অফিস যা, দেরি হয়ে যাবে। যা। এই দুলাল ব্যাগটা দে। দাঁড়া আর বলো না মা, আজ অফিসে মনে হচ্ছে আমাকে ঝাড় খেতে হবে, বড্ড লেট হয়ে গেছে। আমি চলুন। হ্যাঁ এই বিস্কুটটা ঠিক করে রাখ। মা শোনো না, বলছি আজকে সকালে নিউজে দেখলাম খুব বৃষ্টি পড়তে পারে। তোমাদের এখানে এত না মালপত্র। না, আমি কয়েকটা বেঁচেই চলে যাবো। ছাতাও তো আনোনি, আরে নষ্ট হয়ে যাবে তো। চিন্তা করিস না, তুই তুমি যা। কিন্তু সাবধানে ফিরবে। এই তোরা সব সাবধানে ফিরিস। হ্যাঁ আমি চললাম মা। দুলাল আসছে। ও দিদি, দুধের সাথে চাল লাগবে, মুগ ডাল, সোনা মুগ ডাল, মুসুর ডাল। বল হাস, আজকে যা বিক্রি হয়েছে আমরা খুশি। এইভাবে রোজ লক্ষ্মীর চলমান লক্ষ্মী ভান্ডার চললে আর কিছু ভাবতেই হবে না। ফুল অন এনার্জি। মিস্টার জেমস কিন্তু লন্ডন থেকে আজকে ল্যান্ড করে গেছেন, কিন্তু ভিলেজ স্টোরের প্রজেক্টটা এখনো রেডি নেই। বাবা চিনিকে ছাড়া ওটা ডিফিকাল্ট হবে। তুমি কেন আমাকে এক্সকিউজ দিচ্ছ আমি এটা বুঝতে পারছি না। অন্য যেভাবে পারো ওকে নিয়ে এসো। বাবা তুমি তো গেলে, দেখলে তো, আনতে পারলে? কাম অন অব্রো, আমাকেই যদি সব করতে হয় তাহলে তুমি আছো কেন? স্যার অফিসে তো ট্রাই করছেন। ও শাট আপ! তুমি আমারই সামনে আমার ছেলের সালিশি করবে? লিসেন অব্রো, আমি কাল সকালেই মিস্টার জেমসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করব, ওনার সাথে দেখা করব। কাল সকালের মধ্যে আমার প্রজেক্টটা রেডি চাই। আই উইল ট্রাই মাই বেস্ট বাবা। নো ট্রাই, চাই না। চাই মানে আমার চাই। আমার চিনির উপরে কোনো ভরসা নেই। হয়তো দেখলে রাতারাতি ওই ভিলেজ স্টোরের প্রজেক্টটা আবার বানাবে, গিয়ে মিস্টার জেমসকে প্রেজেন্ট করলো, দিয়ে হয়তো লক্ষ্মী ভান্ডার কন্ট্রাক্টটা পেয়ে গেল। বাবা এটা ইম্পসিবল। ইম্পসিবল বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। আমি চিনির কাজ করার তাগিদ দেখেছি। ও ঠিক নিজের আদরের লক্ষ্মী দাসকে নিয়ে ওই জেমসের কাছে প্রস্তুত হয়ে যাবে এবং লক্ষ্মী ভান্ডার কন্ট্রাক্টটা আমাদের নাকের ডগা থেকে নিয়ে যাবে। আমি কিন্তু এটা সহ্য করব না। এই দেখো,
আবার মেঘ ডাকছে। আমার জানি না, মন বলছে এই প্রজেক্টের উপরে তোমরা জল ঢেলে দেবে। তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে নে, ঠান্ডা লেগে যাবে না হলে। টাওয়াল লাগ। এমা লক্ষ্মীদি, কি হয়েছে? এদিকে এসো তাড়াতাড়ি, দেখো কি হচ্ছে। বাবা এখানটা কি জল পড়ছে? কি হয়েছে? জল পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কি হচ্ছে। খাট পুরো ভিজে গেছে মা। কি হবে? কি হবে এবার? কিছুই করার নেই, ফুল অন এনার্জি দিয়ে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, এই দুলাল ঘুতুন, যা 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 গামলা টামলা গুলো নিয়ে, হংসরি যা, গামলা সব নিয়ে। হ্যাঁ হ্যাঁ। আরে আঙ্কেল, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। থামলে কেন লক্ষ্মী? কি সুন্দর তুমি নাচছিলে। তোমার মতো এত সুন্দর নাচতে আমি কাউকে দেখিনি। সত্যি আমি খুব ভালো নাচি। তাহলে আমাদের পাড়ায় যে দোলের ফাংশন হয়েছিল, সেখানে বিনুনিকে আর আমাকে তুমি সমান সমান নাম্বার দিলে কেন? আমাকে কেন বেশি নাম্বার দিলে না? আমাকে কেন ফার্স্ট করিয়ে দিলে না? আমি আর বিনুনি কি তোমার কাছে সমান? চুপ চুপ চুপ। এরকম বর্ষা ভেজা সন্ধ্যায় একদম কথা বলতে নেই। আঙ্কেল তো হেভি রোমান্টিক, দেখে তো বোঝা যায় না। বাবা চুপা রুস্তাম, আর আমিও বাবার ধাত্তাই পেয়েছি। মুঝে ভি থোড়া আজমা কে দেখো। কি? এই কি হয়েছে? ঝগড়া করছিস কেন? না মা। ও কাকা, আপনি কখন এসেন? খেয়ালই করি নাই। সত্য কথা কইতে কি বৌমা, দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নাই। আসলে কি জানো, আমার নিজের কপালই তো ফুটিয়া। তোমাকে এমন একখান ঘর দিলাম, 7 ফুটা হইয়া জল পড়ে। সি 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 সি, বড্ড লজ্জা। আরে কাকা শোনো, নাই ছাদের থেকে ফুটা ছাদ অনেক ভালো। আরে থাকতে দিছো এই না কত। এমন করে কেন কন কাকা? মাঠে ঘাটে কাম কইরা বড় হয়েছি, এসব কিছুই না। আপনি বসেন কাকা, ধরো আমি চা করে আনছি। এই শোনো না, আমি গরম গরম ফুলুরি এনেছি। হ্যাঁ, গরম চা, গরম ফুলুরি একদম জমে যাবে আজকে। এই মুড়ি মুড়ি সাথে মুড়ি খাবো। বেশ বেশ বেশ, চলো 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 চলো, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো
গো শুনছো? হ্যাঁ কি হলো? এই উনুন তো পুরো ভিজে গেছে, কি করে চা করবো? এত হই হই করছি, নাচ গান করছি, সমস্ত কিছু করছি, তার মধ্যে যে উনুনটা ভিজে গেল সেটা খেয়ালই নেই। এখন তোদের কি রান্না করে খেতে দেবো? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, লক্ষ্মী কাকিমা আছে যখন কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আমি জানি। সবসময় লক্ষ্মী কাকিমা সবকিছু পারে না মা, এক এক সময় ডাহা ফিল করে। হে ভগবান, আমার ভুলের মাসুল যদি তোকে, আঙ্কেলকে, দুলালকে, রতনকে সারা রাত না খেয়ে কাটাতে হয়, তার থেকে বড় দুঃখের তো আর কিছু নেই। ছি 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 ছি, আমি কি করে ভুলে গেলাম? আমি এসে দেখলাম উনুনটা জলে ভিজছে, তখন যে আমি একটা কিছু ব্যবস্থা করলাম, তারপরে এমন হই হই করছি যে ভুলেই গেলাম। এই তুমি বেশি টেনশন নিও না বুঝলে, বৃষ্টি তো একটু থেমেছে, আমি একটা কাজ করি, বাইরে গিয়ে দেখি কাঠ পাই কিনা বুঝলে, তারপর রান্না হবে। আমি কাঠ নিয়ে এসেছি, তোমরা দাঁড়াও, আনছি আমি, দাঁড়াও তোমরা। বোমা বুঝলা, ওই গত মাসে না রেশন থেকে আমি কেরোসিন আনছিলাম, দেখি নিয়ে আসি গিয়া। কাকা আপনি আর আমার জন্য কত করবেন? এইটা তুমি কেমন কথা কইলা বৌমা? তোমার জন্য আবার কি, যা করতেছি নিচের লাইগাই করতেছি, এইটা বুঝো না কে? তুমি রান্না করলে আমিও তো মা লক্ষ্মীর একটু প্রসাদ পাবো নাকি? মাথাটা ঠান্ডা করো। এই তো কিছুক্ষণ আগে নাচ গান করতেছিলা, আমার চোখে জল। না না, এইটা ভালো না। ও দেবু, তোর বউরে বোঝা। বৌমা তুমি এরকম করো না। দেবু দেখ, আমি একটু বাইরে থেকে আসতেছি। হ্যাঁ গো, হ্যাঁ তোমারও খেয়াল পড়লো না, তুমিও তো ওটা দিয়েই এলে। আমি তখন এসে দেখলাম যে উনুনটায় জল পড়ছে, বুঝতে পেরেছিস, তখনই তো একটা বালতি দিয়ে দেবো। এমন নাচ গানে মত্ত হয়ে গেলাম। ইস, এদিকে আলুর পুরপুরিগুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলো জলে ভিজে গেল, তোদেরকে মানিয়ে খেতে দিতে পারলাম না। আমার না এখন আর মাথা কোনো কাজ করে না, জানিস তো, আমি যে কত কিছুই ভুলে যাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, ঠিক আছে। লক্ষ্মী, নিজেকে দোষ দেওয়ার এবার বন্ধ করো। আর শোনো, এত রাত্রে ওই কাঠ কেরোসিন দিয়ে আর উনুন ধরাতে হবে না। আমি মনে একটা কাজ করি, আমি বাইরে গিয়ে দোকান থেকে রুটি তরকারি নিয়ে আসি, সবাই মিলে খেয়ে নেবো। একদিন 2-10 টাকা বেশি খরচ হলে অসুবিধা কি আছে? দুলাল, ছাতাটা দে তো। হ্যাঁ, এই অসময়, এরকম একটা সময়। লক্ষ্মীদি কে? ওমা গো, তুমি অসময় কোথা থেকে উধাও হলে? একে দেবুদা, এত ঝড় রাতে তুমি কোথায় বেরোচ্ছ? ছাতা রাখো, ছাতা রাখো, কোথাও বেরোনো চলবে না। না না, ওই রাতের খাবারটা আনতে হবে তো, এরপর বেরোলে তো দেরি হয়ে যাবে, তাই একটু যাচ্ছিলাম আর কি। তোমার চোখে কি পাওয়ার বেড়েছে নাকি? আমার হাতে টিফিন ক্যারিয়ারটা দেখতে পাচ্ছ না? এতে কি আছে? আসলে লক্ষ্মীদীপ, সকালবেলা তোমাকে দেখলাম তুমি ভ্যান নিয়ে বেরিয়েছো। সারাদিন খাটাখাটনি করার পরে রাতে ফিরে এসে আর তোমার রান্না করতে ইচ্ছে করবে না, তাই ভাবলাম যে সকলের জন্য একটু রান্না বান্না করে নিয়ে যাই। এনো ধরো। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মীদি সারাদিন অনেক খাটাখাটনি গেছে তো, তাই মনে হয় হাতে খুব ব্যথা হয়েছে। এই হংসিনী, তুমি ধরো 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 ধরো, ধর। এই লক্ষ্মী, ওকে বসতে বলো। হ্যাঁ, এ না, বসো বসো বসো, এখানে বসো। তোমার দেবুদা আমাকে বেশিক্ষণ বসে থাকতে দেখতে পারে না, হ্যাঁ, সহ্য হয় না। বসো এখানে, বসো বসো। না না, তুমি এখানেই বসো, এখানেই বসো। এই রঞ্জনা, তুমি আবার এসব করতে গেলে কেন? কি দরকার ছিল এসবের? খুব দরকার ছিল। লক্ষ্মীদি, তুমি সাক্ষী রইলে, দেবুদা আমার হাতের বানানো চা খেয়ে নিন্দে করেছে, তাই আমি সকলের জন্য রুটি আর পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছি। দেবুদা, খেয়ে বলতে হবে কিন্তু পনিরের তরকারিটা কেমন হয়েছে। তুমি আমার হাতের রান্না খেয়ে নিন্দে করবে আর তোমায় আমি ছেড়ে দেব? ওটি হবে না।
আচ্ছা লক্ষ্মী, তুমি কি তিলকে তাল করলে বলো তো? খামোখা সকালবেলায় তুমি বলে বসলে যে রঞ্জনার হাতে চা নাকি আমার ভালো লাগেনি। এখন দেখো ওই খেটে খুটে পাশ করবার জন্য রুটি আর পনিরের তরকারি করে এনেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেটে খুটে মানে? মনে হচ্ছে আমি তোমাদের জন্য খাটি না? 30 বছর ধরে তোমাদের রাবণের গোষ্ঠীর জন্য আমি খেটে মরছি, প্রাণপাত করে ফেললাম। তুমি নিজে উনুনের পাশে বসে রান্না করে কোনোদিন দেখেছো কিরকম লাগে? ও তো গ্যাসে রুটি তরকারি বানিয়ে এনেছে। লক্ষ্মীতে দেবুদা সেভাবে কথাটা বলতে চাইনি। চুপ করো তো, তোমার দেবুদা হচ্ছে ভোলা মহেশ্বর, কিছুই উনি বলতে চান না। ওনার পেটের মধ্যে মাইক ফিট করা আছে, মনে যা হয় মুখ দিয়ে সেটা সম্প্রচারিত হয়। ঠিক আছে লক্ষ্মী, এবার থামো। এটা খাবার নিয়ে এলো, তারপরেও তুমি দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কি বললে? ও খেটে খুঁটে পাস করার জন্য রুটি তরকারি বানিয়ে এনেছে। ওর সঙ্গে কি আমার কম্পিটিশন হচ্ছে যে ওর সবার সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য রুটি তরকারি রান্না করে এনেছে তোমার জন্য? রঞ্জনা তোমার পছন্দের রুটি তরকারি বানিয়ে এনেছে, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ওমা, শুধু দেবুদা কেন, আমি তো সবার জন্য রান্না করে নিয়ে এসেছি। আসলে বাড়িতে মা নেই তো, আমি তো একা একা। আর যাই হোক, তৃপ্তি করে খাওয়া যায় না। ওই সেদিনকে তোমাদের সবার সাথে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে আমার যে কি ভালো লেগেছিল, কি আনন্দ হয়েছিল। বংশিনী, রিয়া কখন আসবে? রিয়া তো বন্ধুর বাড়ি গেছে, ও রাতে খেয়ে আসবে ওখান থেকে। ওই হিরো একটু পরে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সঙ্গে কিন্তু স্বপন কাকা খান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। স্বপন কাকা, তুমিও খেতে চলে এসো। কেরোসিনের ডিব্বাটা খুঁজে পাইতাছি না, খারাও আইতাছি। যত যাই করো, প্রাণপাত করে ফেলো, তবু তুমি কারোর মন পাবে না। সব মন বাইরের দিকে ছুটছে। লক্ষ্মীদাস, তোরা শিক্ষা হবে না, যত সব। এই হংসিদি, শোনো না, খেতে যে দেবো, একটা আসন দাও না, আসন জোগাড় করে আনো না। হ্যাঁ হ্যাঁ, তোমার দেবুদাকে ভোলা মহেশ্বরের মতো ভোগ সাজিয়ে খেতে দাও। হ্যাঁ, আমি সব করছি, দাঁড়াও। এখানে আসন আছে, নিয়ে যা। ওই তো